বন্যা, ভূমিধস, সাইক্লোন, দাবানল, বায়ুদূষণ, অতিবৃষ্টি ২০২৪ সালে প্রকৃতির যে ভয়ঙ্কর চেহারা দেখল বিশ্ববাসী, গেল ২-৪ দশকে এমন নজির পাওয়া যাবে না। যদিও পুরো নভেম্বর জুড়ে জলবায়ু সম্মেলন, G20 সামিটের মতো আয়োজনে পরিবেশ বাঁচানোর বুলি আউড়েছেন বিশ্বনেতারা, কিন্তু এসব সম্মেলন আদৌ কতটা কার্যকর ভূমিকা রাখছে সে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে উন্নয়নশীল ও অনুন্নত দেশ। গেল বছর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে পৃথিবী গরম পানির মতো ফুটতে শুরু করবে এমন যুগের দ্বারপ্রান্তে বিশ্ববাসী। ইইউ স্পেস প্রোগ্রামের প্রতিবেদন জাতিসংঘ মহাসচিবের এই আশঙ্কাকে আবারও সত্য প্রমাণ করেছে। সংস্থাটির ভার্চুয়াল পর্যবেক্ষণ বলছে ২০২৪ বিশ্বের উষ্ণতম বছর হতে যাচ্ছে। ১৮৫০ থেকে ১৯৯০ সালের তুলনায় গেল ১২ মাসে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়েছে গড়ে ১.৬২ ডিগ্রি সেলসিয়াস হারে। শিল্প বিপ্লবের পর এই প্রথম ২০২৪ সালে ভূপৃষ্ঠের উষ্ণতা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে এমন পূর্বাভাসও দিচ্ছে ইইউ স্পেস প্রোগ্রাম। কোপার্নিকাসের তথ্য বলছে ভূপৃষ্ঠের এই উষ্ণতা বৃদ্ধির সবচেয়ে বিরূপ প্রভাব পড়েছে ইউরোপের দক্ষিণ ভাগে। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বিশেষ করে গ্রিস ও তুরস্কে এই তাপপ্রবাহ ৬০ দিন পর্যন্ত অব্যাহত ছিল। ভূপৃষ্ঠের তাপ বেড়ে যাওয়ার বিরূপ প্রভাব পড়েছে সমুদ্রের তলদেশেও। এবছর সমুদ্রের পানির উষ্ণতা যে মাত্রায় বেড়েছে তা কল্পনাতীত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ২০২৩ সালে সমুদ্রের তলদেশে তাপমাত্রা বৃদ্ধির যে রেকর্ড ছিল, ২০২৪ সালে প্রথম ৬ মাসেই সে রেকর্ড ভেঙে গেছে। পানির উষ্ণতা বাড়লে তা দ্রুত জলীয় বাষ্পে পরিণত হয়। এর প্রভাবে দেখা দেয় অতিবৃষ্টি। চলতি বছর যুক্তরাষ্ট্রে যে পরিমাণ হারিকেন আঘাত এনেছে তার পেছনে একটি বড় কারণ দ্রুততম সময়ে মেঘ জমে যাওয়া। ল্যান্ডসেটের গবেষণা প্রতিবেদন বলছে ১৯৬১ থেকে ১৯৯০ সালের তুলনায় ১৯৯৪ থেকে ২০২৩ পর্যন্ত পৃথিবীর ৬১% এলাকায় বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পৃথিবীর একটি অংশ যখন ভারী বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত, তখন গোলার্ধের অন্য প্রান্তে একের পর এক শুকিয়ে যাচ্ছে প্রাকৃতিক জলাশয়। বিশেষ করে দক্ষিণ আমেরিকার আমাজন নদীর পানি শুকিয়ে যাওয়ায় বিপন্ন হয়েছে বহু প্রাণীর বাস্তুসংস্থান। গার্ডিয়ানের তথ্য বলছে ২০২৪ সালে বিশ্বের প্রায় অর্ধেক এলাকাতে অন্তত ১ মাস ধরে এই খরার প্রভাব ছিল। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গ্রিনহাউস গ্যাস ও কার্বন নিঃসরণে জোর দিচ্ছেন বিশ্বনেতারা। গেল বছরের কার্বন নিঃসরণের মাত্রা বিশ্লেষণ করলে দেখা যায়, শুধু ২০২৩ সালে বায়ুমণ্ডলে ঘনীভূত কার্বনের পরিমাণ প্রতি পার্সে ৪২০ মিলিয়ন ছাড়িয়েছে, যা শিল্প বিপ্লবের পরবর্তী সময়ের চেয়ে ৫১% বেশি। আর প্যারিস চুক্তির পরেও কার্বন নিঃসরণের মাত্রা কমাতে পারেনি বিশ্বের শিল্পোন্নত দেশগুলো। গার্ডিয়ানের তথ্য বলছে ২০২৪ সালে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে ০.৮%। তবে আশঙ্কার বিষয়, ২০৩০ সাল নাগাদ পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির মাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হলে চলতি বছরের তুলনায় কার্বন নিঃসরণ কমাতে হবে অন্তত ৪৩% হারে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে দ্রুত গলতে শুরু করেছে বরফ, যার প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে হু হু করে। আর অস্বচ্ছ পানি সমুদ্রের পানির চেয়ে অনেক বেশি তাপ শোষণ করে বলে ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির চক্রটি পুনরায় ঘুরতে শুরু করেছে। এ কারণে ইউরেশিয়া ও নর্থ আমেরিকায় বন্যা ও তাপপ্রবাহ দুটোই অস্বাভাবিক হারে বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রকৃতির জন্য এক প্রকার অভিশাপ হয়ে এসেছে ২০২৪। গেল ১১ মাসে তার আঁচ ভালোমতোই টের পেয়েছে বিশ্ববাসী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় এখন থেকেই শক্ত অবস্থান না নিলে ধরিত্রী রোশানল থেকে রেহাই পাবে না নিউ ইয়র্ক থেকে লন্ডন, সাংহাই থেকে নয়াদিল্লি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।